আজ আমি আপনাদের দেখাবো কচু দিয়ে সয়াবিনের রেসিপি। প্রথমে আমি আলু আর কচুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেব। আর আমি এখানে আলু নিয়েছি, একটি বড় সাইজের আলু আর কচু। আর তার জন্য আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6টা মতো লঙ্কা, কিছুটা আদা, কিছুটা জিরে দিয়ে একটা পেস্ট করে নেব। তারপর আমি এখানে নিয়েছি ছোট সয়াবিনগুলো। আর এই সয়াবিনগুলো গরম জল দিয়ে কিছুটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। তারপর কড়াই গরম হয়ে আসলে প্রথমে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলে কচুগুলো আমি ভেজে নেব। সয়াবিনগুলো 1 মিনিট মতো ভেজে নেব। সয়াবিনগুলো বেশি ভাজার দরকার নেই। এটা খেয়াল রাখতে হবে যেন সয়াবিনগুলো পুড়ে না যায়। তারপর তেলে আমি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব। দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটি দেব। তাতে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষবো। যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই আগে থেকে ভেজে রাখা আলু, কচু, সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। এটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না আলু আর কচুগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। যখনই দেখব আলু কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সেটা নামিয়ে নেব এবং রেডি আমাদের আলু সয়াবিন।